নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। মা সারদা দেবীর বাণী আপনার জীবনে, আপনার সংসারে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। কিভাবে? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। একদিন এক ভক্ত মাকে বলছেন, মা তুমি দয়া একদিন করবে জানি, প্রাণে বিশ্বাস খুবই রয়েছে, কিন্তু লোকের কাছে আমাদের পরিচয় কি হবে মা? তোমার সন্তান হয়েও আমরা তো সাধনহীন, ভজনহীন, শক্তিহীন, দীপ্তিহীন। আমরা যে তোমার মুখ ছোট করেছি। মা উত্তরে তাকে বলছেন, তুমি বলছো তোমরা আমার মুখ ছোট করেছ? কখনই তো তা নয়, তোমরা আমার মুখ উজ্জ্বল করে রয়েছ। ভক্ত তখন মাকে বলছেন, তা কি করে হতে পারে মা? আমরা কি এমন করেছি যে আপনার মুখ উজ্জ্বল হয়েছে? মা তাকে বলছেন, নিশ্চয়ই বাবা, তোমরা আমার মুখ উজ্জ্বল করে রয়েছ। তোমরা আমার কাছে মন্ত্র নিয়ে জোর তপস্যা করনি বটে, কিন্তু তোমরা জীবনভর আমার মুখের দিকেই যে চেয়ে রয়েছ। তোমাদের অন্তরের আশার বিশ্বাস আমি তোমাদের সব করে দেব। শুধু আমারই আশীর্বাদে তোমরা হবে মহৎ, পাবে পথের সম্বল এবং পূর্ণ হবে তোমাদের জীবনের সমস্ত স্বাদ। এ কি তপস্যার চেয়ে কিছু কম হলো বাবা? তোমাদের অন্তরের এই মহান আশা আর বিশ্বাসের অনিমেষ জ্যোতি তো আমার মুখের ওপর পড়েছে, আর ওই জ্যোতিতেই আমার অন্তরের মাতৃভাব সকলের সামনে এসেছে। লোকে বোঝে আমি মা আর তোমরা আমার সন্তান। সে ভক্ত তখন মাকে বলছেন, মা যারা তোমার সার্থক, সাধন পরায়ণ ও প্রতিভাবান ছেলে, তারাই তো এই বিষয়ে আরো ভালো, আরো উজ্জ্বলতর আলোক ফেলেছেন। মা তখন ভক্তকে বললেন, না বাবা, তারা কত ত্যাগ তপস্যা করেছে, তাদের দেখে লোকে বুঝতে পারে না যে তাদের উন্নতি তারা কতটা নিজের চেষ্টায় করেছে আর কতটা শুধু আমারই আশীর্বাদের ফল। কিন্তু তোমাদের সম্বন্ধে সে সন্দেহ তো কারো মনে জাগবে না। লোকে তো জানতে চায় আমার কৃপার কোনো বিশেষ ফল আছে কিনা। জীবনের উদ্দেশ্য একমাত্র ঈশ্বর লাভ, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। মা সবসময় তার সন্তানদের এই উপদেশই দিয়েছেন, এবং সেজন্যই পারিপার্শ্বিক ঘটনাবলী বা অবস্থার উপরে তিনি কখনো কোনোদিনও গুরুত্বই দেননি। এটা খেতে নেই, ওটা করতে নেই, নানান রকম আচার বিচার বিধি নিষেধের ঊর্ধ্বে গিয়ে একমাত্র ভক্তিকেই তিনি প্রাধান্য দিয়েছেন। সৌর্যেন্দ্র মজুমদার মায়ের ভক্ত এবং শিষ্য। তিনি চা পান না করে ধ্যান জপ কিছুই করতে পারতেন না। সুতরাং মন্ত্র গ্রহণের পরে মাকে তা জানিয়ে তার নির্দেশ চাইলে মা বললেন, বাবা, মা কি আবার সৎ হয়? তোমার যেমন খুশি হয় তুমি তেমনই করবে, তোমার যেমন মন চায় তুমি তেমন ভাবেই করবে। আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে, তাতে কোনো দোষ নেই। নলিন বাবুকে মা পুলি পিঠে খেতে দিলেন, কিন্তু সেই সময় তার জননী দেহত্যাগ করায় তখন তার অসুখ চলছে। সেই অবস্থায় পুলি পিঠে খাওয়া কি ঠিক হবে? মায়ের কাছে তিনি নির্দেশ চাইলেন। মা বললেন, তাতে দোষ কি বাবা? আমিও তো মা, আমি দিচ্ছি, এখানে কোনো দোষ হবে না। শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিলেন, বাবা, তোমার মাছ মাংস যা খেতে মন চায় সবই খাবে, তবে কয়েকটি জায়গায় একটু মেনে চলতে হয়। ঠাকুর বলতেন, আদ্য শ্রাদ্ধের অন্ন, সংস্কার বিবাহের অন্ন আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই। একদিন জনৈক স্ত্রী ভক্তের মায়ের কাছে জিজ্ঞাসা ছিল, মা, স্ত্রীলোকদের অসুচি অবস্থায় কি ঠাকুরকে পুজো করা চলে? শ্রীমা এই বিষয়ে ঠাকুর তাকে যেরকম উপদেশ দিয়েছিলেন তার উল্লেখ করে বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের ওপরে তেমন টান থাকে। তুমি পুজো করো, কিন্তু মনে যদি কোনো দ্বিধা আসে তাহলে করো না। এখানে মা স্পষ্টতই বোঝাতে চাইলেন, আমাদের মনেই সব, মনেই সূচি আবার মনই অসুচি, মনই শুদ্ধ আবার মনই অশুদ্ধ, মনেই সমস্যা আবার মনেই রয়েছে সমস্ত সমস্যার সমাধান। একই রকম বীজ মাটিতে ফেলা হলো, কিন্তু যে মাটিটি কর্ষণ করা হয় সেই মাটিতে সেই বীজের অঙ্কুরোদ্গম খুব তাড়াতাড়ি হয়। তারপরে ধীরে ধীরে হয় ছোট ছোট চারা গাছ,
আর সেই চারা গাছ ক্রমে বেড়ে ওঠে। ঠিক তেমনভাবেই আমাদের মনই হলো শক্তির আধার, আর আমাদের মনের মধ্যেই রয়েছে জীবনের সমস্ত সমস্যার সমাধান। আপনার ভক্তি, বিশ্বাস এবং সমর্পণের মধ্যে দিয়ে আপনার মনের মাটিটিকে যত উর্বর করে তুলতে পারবেন, আপনার জীবনের চারা গাছটি ততই ধীরে ধীরে বেড়ে উঠবে, আর ফুলে ফলে ভরে যাবে আপনার জীবন। আপনার জীবন ভরে উঠবে সুখে এবং স্বাচ্ছন্দ্যে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ রইল। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।